হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই সকলে ভালো আছেন। আবারও চিকিৎসক সংবাদ চ্যানেলে স্বাগতম। সকলকে স্বাগতম জানিয়ে আমি আজকের আলোচনা শুরু করতে চলেছি, যেটা মুখ ও চোয়ালের সমস্যা নিয়ে। মুখ ও চোয়ালের সমস্যা প্রত্যেকেরই কোনো না কোনো সময় হয়ে থাকে, যেটা খুবই ভয়ঙ্কর আকার ধারণ করে থাকে, যার ফলে অনেকে ম্যাক্সিমাম কষ্ট পায়। তো সেটি নিয়ে আজকের আলোচনা। মুখ ও চোয়ালের সমস্যা, ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল এটা বলা হয় ইংরেজিতে। ব্যথা নানা কারণে হতে পারে। এই ব্যথা অনেক সময় সাধারণত অসুবিধা থেকে শুরু করে গুরুতর শারীরিক সমস্যার লক্ষণও হতে পারে। তবে মুখ ও আশেপাশে ব্যথা খুবই অস্বস্তিকর এবং কষ্টদায়ক। অনেক সময় এতে খাবার গ্রহণে ও পুষ্টিতে সমস্যা দেখা দেয়। মুখ ও চোয়ালের সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে দাঁতের কথাটা এসেই যায়। সেক্ষেত্রে দাঁতের ব্যথা সাধারণত ক্যাভিটি, মাড়ি সংক্রমণ বা দাঁতের ক্ষয় থেকে সৃষ্টি হয়। দাঁতের সঠিক যত্ন না নিলে এটি ক্রমে বাড়তে পারে এবং সংক্রমণ সৃষ্টি করতে পারে। দাঁতের কারণে সৃষ্ট ব্যথা গাল, চোয়াল, গলা এমনকি মাথা পর্যন্ত ছড়াতে পারে। তাই মুখ ও এর আশেপাশে ব্যথা হলে দাঁতে কোনো সমস্যা আছে কি না, দাঁতে সমস্যা আছে কি না তা প্রথমে পরীক্ষা করা জরুরি। সেক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন, মুখ ও চোয়ালের সমস্যা জনিত কারণে যারা খুব কষ্ট পান, সেক্ষেত্রে দাঁতের বিষয়টিও নজর রাখবেন, যাতে দাঁতের বিষয়টা কোনো ক্ষয় আছে কি না, ক্যাভিটি আছে কি না, গর্ত আছে কি না, এবং দাঁতের অন্যান্য পায়রিয়াজনিত কারণে বিভিন্ন দুর্গন্ধ সৃষ্টি হয়ে থাকে, সেটা আছে কি না আপনারা ভালো মতো লক্ষ্য রাখবেন। সেই মতো যদি ভালো কিছু আপনি সিমটমস না পান, এমনও হতে পারে যে আপনার অজান্তে অনেক কিছু ভিতরে ঘটে যাচ্ছে, যার ফলে আপনি আগামীতে আরও অনেক বেশি কষ্ট পাবেন। সেক্ষেত্রে আপনাকে এইসব দিকেও নজর দেওয়া দরকার। সেক্ষেত্রে মাড়ি ও চলার সমস্যা জনিত কারণে যারা কষ্ট পান, সেক্ষেত্রে দাঁতের দিকে অবশ্যই নজর দিবেন। চোয়ালের বা গালের ওপর দিকে আছে প্যারোটিড গ্রন্থি। এই গ্রন্থিতে অনেক সময় প্রদাহ সংক্রমণ হতে পারে, তখন মুখ ও চোয়াল জুড়ে ব্যথা হয়। চোয়ালের ব্যথা, চোয়ালের সন্ধি নাম টেম্পোরোম্যান্ডিবুলার। চোয়ালের সন্ধির নাম হচ্ছে টেম্প্যারোম্যান্ডিবুলার জয়েন্ট। চোয়ালের ব্যথা তাই সাধারণত এটি টেম্প্যারোম্যান্ডিবুলার জয়েন্টের টিএমজি সমস্যার কারণে হয়। অতিরিক্ত চাপ, দাঁত ঘষা বা চোয়ালের মাংসপেশির সমস্যার কারণে এটি দেখা দিতে পারে। আবার কিছু বাত রোগের কারণেও, মানে চোয়ালে অনেক সময় বাত রোগের কারণেও এই গ্রন্থিতে ব্যথা হতে পারে বা প্রদাহ হতে পারে। মুখের ভেতরে ঘা, এবার যেটা নিয়ে আলোচনা করব, মুখ ও চোয়ালের সমস্যা আলোচনা করতে গিয়ে যেটা এসে যায় সেটা মুখের ভিতরে ঘা। মুখের ভিতরে ঘা ক্ষত বা আলসার সংক্রমণ থেকে মুখগহ্বরে জ্বালা ও ব্যথা হতে পারে। এটি তীব্র অ্যাসিডিক বা গরম খাবারের কারণে হতে পারে। আবার নানা রকম জটিল রোগেও মুখে ঘা হয়, সেটা আপনারা পরীক্ষা করে দেখবেন। এবার আসি বন্ধুরা, মুখ ও চোয়ালের সমস্যার কারণে যেসব আরও নিউরালজিয়ার সৃষ্টি হয়, সেই একটা নিউরালজিয়ার নাম হচ্ছে ট্রাইজেমিনাল নিউরালজিয়া। এতে মারাত্মক ব্যথা হয়, যা মুখ ও চোয়ালের স্নায়ু ট্রাইজেমিনাল নার্ভের প্রদাহ বা চাপের কারণে হয়। এতে তীক্ষ্ণ তীব্র ব্যথা সৃষ্টি করে। মুখ নাড়লে, যেমন টুথব্রাশ করতে গেলে প্রচণ্ড ব্যথা অনুভব হয়। মাড়ির সমস্যা, তার পাশাপাশি যেটা এসে যায় মুখ ও চোয়ালের সমস্যা আলোচনা করতে গিয়ে মাড়ির সমস্যা। মাড়ির রোগ যেমন জিঞ্জিভাইটিস বা পেরিওডন্টাইটিস মাড়িতে ব্যথা ও রক্তক্ষরণের কারণ হতে পারে। এবার যেটা আমি আলোচনা করব, গ্ল্যান্ডের ব্যথা। ওর সঙ্গে সঙ্গে যেটা আসছে গ্ল্যান্ডের ব্যথা। চোয়ালে বা গালের ওপর দিকে আছে প্যারোটিড গ্রন্থি। চোয়ালে বা গালের ওপর দিকে আছে প্যারোটিড নামক গ্রন্থি। এই গ্রন্থিতে অনেক সময় প্রদাহ ও সংক্রমণ হতে পারে, তখন মুখ ও চোয়াল জুড়ে ব্যথা হয়। মুখ এবং চোয়াল জুড়ে ব্যথা হয়।
এই ব্যথা সংক্রমণও হতে পারে, তখন মুখ ও চোয়াল জোড়ে ব্যথা হয়। এর একটি পরিচিত উদাহরণ হচ্ছে মাম্পস। আমরা মাম্পস রোগটি বিভিন্ন সময় ডাক্তারবাবুদের কাছ থেকে শুনে থাকি। মাম্পস রোগটি কীভাবে কষ্ট দেয়, এতে ভাইরাসের সংক্রমণে প্যারাটরি গ্রন্থি ফুলে যায় এবং তীব্র ব্যথা অনুভব হতে পারে। মুখ হা করতেও খুব কষ্ট হয়। মুখ ও চোয়ালের সমস্যাজনিত কারণে এগুলো আপনারা লক্ষ্য রাখবেন। এবার আসি বন্ধুরা প্রতিকার ও পরামর্শ নিয়ে। মুখ, মাড়ি, দাঁত বা হাড়ের যে কোনো সমস্যা চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। দাঁতের সঠিক যত্ন, স্বাস্থ্যকর খাবার গ্রহণ, নিয়মিত মুখ পরিষ্কার রাখা এবং স্ট্রেস কমানোর মাধ্যমেও এটার সমস্যা এড়ানো সম্ভব। তাই আপনারা অবহেলা করবেন না, ঠিকঠাকভাবে দাঁত ও মাড়ির যত্ন নেবেন। পাশাপাশি ইমিডিয়েট কোনো সমস্যা হলে, দাঁত ও মাড়ির সমস্যা হলে নিকটবর্তী হাসপাতাল বা দন্ত বিশেষজ্ঞ বা অন্যান্য যারা এই পারদর্শী আছেন তাদের সঙ্গে অতি সত্বর যোগাযোগ করবেন। ধন্যবাদ।